হাতে মাত্র 3টে দিন। সমগ্র বিশ্বের সনাতনীরা তারা একেবারেই মেতে উঠবেন রথযাত্রা উৎসবে। সমগ্র বিশ্বের যে সমস্ত সনাতনী ধর্মীয় স্থান রয়েছে, জগন্নাথ দেবের মন্দির রয়েছে, সেখানে কিন্তু তারা বড় বড় রথ, সেই রথ নিয়ে কিন্তু রথযাত্রায় বেরোবেন, রথের দড়িতে টান দেবেন, একেবারেই শিশু থেকে বৃদ্ধ সবাই। কিন্তু পাড়ার অলিতে গলিতে ছোট ছোট শিশুরা যারা রথ টানে, তাদের হাতে যে সমস্ত রথগুলো তুলে দেয়, বাজারে যে সমস্ত রথগুলো বিক্রি হয়, কারা তৈরি করে, কিভাবে তৈরি করে, কোন জায়গা থেকে এই রথ সুদূর কলকাতায় বা একাধিক বাজারে গিয়ে পৌঁছায়, কি পদ্ধতিতে সেই রথ তৈরি হয়, কোন জায়গায় সেগুলো তৈরি করা হয়, আর কি কি মাধ্যমে তৈরি করা হয়, কারা করেন, এই সমস্ত প্রশ্নের খোঁজে কিন্তু আজ আমি আছি উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের কাশিমপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত দীঘা সারদাপল্লী এলাকায়। ঠিক এখানেই কিন্তু রয়েছেন ধর বাবুর বাড়ি। সুভাষ ধর, তার ছোট্ট একটা পরিবার, স্বামী স্ত্রী, ছেলে, ছেলের পরিবার, এবং তারা এইখানে থাকেন তাদের এই পরিবার নিয়ে। কিন্তু সারা বছর কোনোভাবে কাঠের কাজ, সংসার চলে যায় খুবই কষ্টে। কিন্তু বছরের ঠিক এই সময়টা, মানে আষাঢ় মাস আসার ঠিক কিছুদিন আগে থেকেই শুরু হয় তার রথের কাজ। সারা বছর ছোটখাটো মন্দির বা ঠাকুরের সিংহাসন তৈরি করে সংসারটা চলেন। তার স্ত্রী, তিনি অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেন এবং সংসারটাকে চালান। কিন্তু তারপরেও বছরের ঠিক এই সময়টার দিকে তাকিয়ে থাকেন গোটা পরিবার, কারণ এই সময়টা এলেই তারা একেবারেই গোটা পরিবার একত্রিত হয়ে নাতি পুতি ছেলে মেয়ে সকলে একসঙ্গে মিলেমিশে বসে তৈরি করেন রথ। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রথগুলো তৈরি করা আছে, এগুলো তারা একেবারেই গোটা পরিবার একত্রিত হয়ে তৈরি করেছেন। ধরবাবুর সঙ্গে যেটা আমরা কথা বলে জানতে পেরেছি যে এই প্রথমত কাঠ চেরাই এবং তার পরবর্তীতে সেই কাঠে প্রলেপ লাগানো, সেই কাঠে মার্বেলস পেপার লাগানো বা ঝিকিমিকি কাগজ লাগানো, এবং সেটাকে পেরেক দিয়ে প্লাইউডের সঙ্গে একটা সুন্দর রথ তৈরি করে তারা কিন্তু এই গ্রামের বাড়ি থেকে পৌঁছায় একেবারেই শহরতলিতে। এখান থেকে বেলেঘাট আইডি, এখান থেকে কলকাতার বিভিন্ন বাজারে কিন্তু তারা রথ পাঠায়। সরাসরি কথা বলবো তার সঙ্গে, যিনি এই কাজের সঙ্গে বিগত 40 বছর ধরে যুক্ত রয়েছেন। তার গোটা পরিবার এই যে রথ তৈরির কাজ, তার সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে আনুমানিক 40 বছর। কি বলেছেন তিনি, শুনবো তার মুখ থেকেই। প্রথমে কাঠ কিনে এনে কাঠ কেটে নিতে হয়, নিয়ে ওনাকে কাগজ লাগিয়ে আটা দিয়ে ইয়ে করে তারপরে সব পেরেক ফেরেক দিয়ে মেরে ফিটিং করতাম। একটা রথ তৈরি করতে কতক্ষণ সময় বা কি কি প্রয়োজন? তা একটা রথ করতে যা 8 ঘন্টা লাগবে। হ্যাঁ, কি কি সরঞ্জাম প্রয়োজন? ও যা কাগজ লাগে, চিপ লাগে, খুঁটি লাগে, তারপরে চাকা লাগে, ঘোড়া লাগে, ঝান্ডা লাগে। এগুলো সব কলকাতা থেকে মানিকতলা। এই বছর ওই কাগজের মাল 250 আর ওই মোটা মাল 125 খানার মতন। সারা বছর তো রথের কাজ হয় না, এই একটাই এই সিজন, একদিনের। তা এটা বেশি মাল হইলে যে বৈশাখ মাস থেকে শুরু হয়, আমি এই জ্যৈষ্ঠ মাস থেকে হাত দিয়েছি। ওই যে টুকটাক এইদিকে বাইরের কাজ করি, 2-1টা সিংহাসন ফিংহাসনের অর্ডার পাইলে করি, এইভাবে চলছে। আমার এই রথ এসে যায় বালিতে যায়, এই এখন যে বেলেঘাটা যাচ্ছে আইডি হসপিটালের ওখানে, তারপরে বারাসাতে যায়, বিড়া যায়। রথ করতে আমার নাতিরা করে, মেয়েরা করে, আর আমরা তো স্বামী স্ত্রী 2জন আছি। তা এটা আমি 40 বছর হয়ে গেল। আমার সংসারে এখন মোটা আমরা স্বামী স্ত্রী 2জন, ছেলে ছিল আলাদা হয়ে গেছে, এখন আমরা 2জন। এই 2জনের সংসার চালাতে এই যে সারা বছর তো রথের কাজ থাকে না, কিভাবে চলে সংসার? ওই যে টুকটাক আমি যা পারি করি, আমার এই ঘরের লোক একটু ওই যে লোকের বাড়িতে কাজ করে, এইভাবেই চলছে।
এবছর তাও রোজগার পরিমাণ কতটা থাকছে? এখন সেটাই হিসাব না করলে বলতে পারবো না, কারণ আমার মাল তো সব বাকিতে যায়। এখন টাকা পয়সা তুলে আনবো, তারপরে হিসাব করলে বলতে পারবো কত কি হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ধরবাবুর গিন্নি। তাদের মুখ থেকে যেটা আমরা জানতে পেরেছিলাম যে এই রথ তৈরির কাজে কিন্তু এই পরিবার, গোটা পরিবার কিন্তু একত্রিত হয়ে একেবারেই নাতি পুতি মেয়ে জামাই সকলে মিলে এই কাজটা করেন। আরো একটু বিশদে জানবো তার মুখ থেকে। কতদিন ধরে করছেন? আমার বড় মেয়ের বয়স তখন 2 বছর, আচ্ছা, তখন থেকে। তখন থেকে। হ্যাঁ, মানে কি ভাবে কাজটা করেন, কি প্রসেসে কাজ করতে হয়? এই ওর আমাদের ঘরের লোক কেটে কুটে দেয়, আমরা ওই কাগজ লাগাই, আঠা লাগাই, পেরেক গাড়ি আমরা সব করি। ধরবাবু তো বলছিলেন যে আজকে 40 বছর হয়ে গেল এই হ্যাঁ কাজটা। হ্যাঁ সেক্ষেত্রে এই 40 বছর কি একই ধারায় হ্যাঁ, কাজ চলছে? হ্যাঁ। কোথায় কোথায় যায় এখান থেকে কাজ? আমাদের শালকিয়া যায়, তারপর বেলেঘাটা যায়, তারপরে তোমার বারাসাত যায়, তারপরে যে দত্তপুকুরের পরের স্টেশন বিরাতে যায়, আগে যেত শালকিয়ায়। একটা রথ পিছু তাও কত টাকা রোজগার থাকে? তাও আমাদের পাইকারি দিয়ে ধরো 15-20 টাকা লাভে আমরা লাভের অংশ 15 টাকা। 20 টাকা। কতক্ষণ খাটতে হয় একটা রথের পিছনে? তাও একদিনে হয় না, একদিনে হয় না একদিনে গোটা পরিবার একসঙ্গে মিশে একদিনে ওই একটা 5টা 6টা হবে। কাজটা হ্যাঁ, কাজটা করতে কেমন লাগে? ধরুন আপনাদের হাতে তৈরি রথ, আনন্দ লাগে, সমস্ত বাচ্চা ভালো লাগে, ভালো লাগে, ভালো লাগে। হ্যাঁ, খুশি। মানে এবছর কতগুলো রথ তৈরি করলেন? এবারে 3000 এই 300 করেছে এবারে। 300। হ্যাঁ, আর কি ধরনের রথ তৈরি হচ্ছে? এই কাঠের রথ, এই কাগজের রথ তৈরি হচ্ছে, পেলেনও হয়, আবার কাঠের পেলেন হয়, আবার পেলেন হয়। শুধু কি রথ নাকি সঙ্গে আরো কিছু তৈরি করে? ওই জগন্নাথ, বলরাম জগন্নাথ, সেটাও কি কাঠের? হ্যাঁ কাঠের। তো কথা বললাম ধরবাবুর স্ত্রী অর্চনা ধরের সঙ্গে। তিনি কিন্তু জানিয়ে দিলেন যে শুধুমাত্র যে রথ তৈরি হচ্ছে তা কিন্তু নয়, একেবারেই কাঠের জগন্নাথও তৈরি করছেন তারা এখানে। এর আগে যেটা আমরা দেখেছিলাম যে খুদে বাচ্চারা যখন রথ নিয়ে যেত, মাটির জগন্নাথ দেবের মূর্তি নিয়ে যেত, সেক্ষেত্রে পড়ে গেলে সেই জগন্নাথ দেবের মূর্তি ভেঙে যেত বা নষ্ট হয়ে যেত। কিন্তু এই যুগের সঙ্গে তাল মিলিয়ে তারা কিন্তু একেবারে কাঠের জগন্নাথও তৈরি করতে শুরু করেছেন। উত্তর 24 পরগনা জেলার বামনগাছি থেকে অভিজিৎ দাসের রিপোর্ট, নিউজে বাংলা।